এক গ্রামে এক সাধু থাকত, আর ওই সাধুটি ভগবানের উপর খুব বেশি বিশ্বাস করত। ওই সাধুটি একটি গাছের গোড়ায় বসে ধ্যান করত, আর ওই গ্রামের সমস্ত মানুষ সাধুকে খুব সম্মান করত। একবার ওই গ্রামে বন্যা চলে আসে, চারিদিকে জলে ভর্তি হয়ে যায়। প্রতিটা মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক ছোটাছুটি করছিল। আর সবাই দেখে ওই সাধু তখনও গাছের নিচে বসে ধ্যান করছে। তখন একজন মানুষ ওই সাধুর কাছে এসে বলে, বাবা, এবার ধ্যান করা বন্ধ করে এখান থেকে পালিয়ে চলুন। তখন ওই সাধু বলে, তোমরা সবাই তোমাদের জীবন বাঁচাও, আমার জীবন ভগবান বাঁচাবে। এরপর বন্যার জল ধীরে ধীরে বাড়তে থাকে, কিন্তু ওই সাধু নিজের জায়গা ছেড়ে একটুও সরল না। কিছুক্ষণ পর সাধুর কোমর পর্যন্ত জল চলে আসে। তখন সাধুর কাছে একটি নৌকা চলে আসে। ওই নৌকায় থাকা মানুষটি বলে, আপনি আমাদের সাথে নৌকায় চলে আসুন। তখন সাধু উত্তর দিল, তোমরা নৌকা নিয়ে চলে যাও, আমার জীবন ভগবান বাঁচিয়ে দেবে। এরপর জল যখন আরও বেড়ে যায়, সাধু তখন একটা গাছের উপর উঠে বসল। আর অবশেষে ওইখানে একটা হেলিকপ্টার চলে আসে। হেলিকপ্টারকে আমাদের সাথে উপরে চলে আসুন। সাধুর মুখের একই কথা, তোমরা চলে যাও, আমাকে ভগবান বাঁচিয়ে নেবে। কিছুক্ষণ পর বন্যার জল আরও বেড়ে গেল, সাধু ওইখানেই ডুবে মারা গেল। মৃত্যুর পর যখন সাধু স্বর্গে পৌঁছায়, তখন সাধু ভগবানকে জিজ্ঞাসা করল, আমি আপনার এত বেশি তপস্যা করেছি, ভক্তি করেছি, তারপরেও তখন ভগবান বলেন, আমি তো তোমার 3বার বাঁচাতে গিয়েছিলাম, একবার নৌকায় করে, একবার হেলিকপ্টারে করে, আর প্রথমবার মানুষ রূপে। তুমি তো আমার চিনতে পারোনি। তোমার কাছে 3টি সুযোগ ছিল তোমার জীবনকে বাঁচানোর জন্য, কিন্তু 3টি সুযোগই তুমি নিজের হাতেই নষ্ট করে দিয়েছো। ওই সাধুর মতোই অনেক সুযোগ আমরা জীবনে পেয়ে থাকি, কিন্তু আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। আর যদি কোনো সুযোগ একবার আমাদের হাত থেকে চলে যায়, তাহলে আফসোস করা ছাড়া আমাদের আর কিছুই করার থাকে না। তাই আমাদের কাছে যতবার সুযোগ আসবে, সেটা হাতছাড়া না করে সেটাকে কাজে লাগাতে পারি। কে বলতে পারে একটা সুযোগ মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। পারলে ভিডিওটি